নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য লেটেস্ট আপডেট আরআরবি এনটিপিসি এক্সাম 2025-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে থাকছে, যেখানে আরটিআই এর তরফ থেকে রিপ্লাই এসছে। এবার এই রিপ্লাইটা কি রিগার্ডিং, সেটা হলো টোটাল ফর্ম। তোমাদের টোটাল ফর্ম 58 লক্ষ মতো টোটাল ফর্ম জমা পড়েছে, এবং তার সাথে সাথে তোমাদের অফিসিয়ালি যে ডেটা রিলিজ হয়েছে, যেখানে তোমাদের এক্সাম ডেট কবে হবে সেগুলোও কিন্তু তোমাদের জানানো হবে। এবং তোমরা কোন জোনেতে আবেদন করেছো, সেই জোনেতে কম্পিটিশন কেমন যেতে পারে সেই ব্যাপারেও তোমাদের ধারণা দেবো, এবং পার সিট কম্পিটিশন কত হবে সেটাও কিন্তু বলবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে তোমরা কোন লেভেলের জন্য আবেদন করেছো। তোমরা 12 পাস লেভেলের জন্য আবেদন করেছো, না গ্র্যাজুয়েট লেভেলের জন্য আবেদন করেছো, না দুটোর জন্যই আবেদন করেছো, অবশ্যই সেটা কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আরটিআই অর্থাৎ স্টুডেন্ট আরটিআই করেছে এবং তার জন্য রিপ্লাই এসছে। একদম অথেন্টিক নিউজ তোমাদের কাছে প্রোভাইড করছি। তো দেখতেই পাচ্ছ যে আরআরবি আহমেদাবাদে এখানে টোটাল ফর্ম 58,40,861 রিসিভ এগেনস্ট দ্য নোটিফিকেশন সিএন নাম্বার 5/2024 ফর দ্য পোস্ট অফ এনটিপিসি গ্র্যাজুয়েট ক্যাটেগরিজ ফর অল আরআরবি। অর্থাৎ যতগুলো আরআরবি আছে সবকটা আরআরবি মিলিয়ে টোটাল ফর্ম জমা পড়েছে 58,40,861টি। তার মধ্যে টোটাল 6,69,949টি আবেদন জমা পড়েছে, সেটা 5/2024 এনটিপিসি গ্র্যাজুয়েট ক্যাটাগরি আরআরবি মুম্বাই জোনে। ঠিক আছে, আরআরবি মুম্বাই জোনেতেই এতগুলো ফর্ম জমা পড়েছে, আর টোটাল ফর্ম জমা পড়েছে এটি। অর্থাৎ একদম ক্লিয়ার হয়ে গেছে যে এখানে এই লেভেলের কিন্তু কম্পিটিশন হতে চলেছে, যেটা আরআরবি তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের জন্য। ঠিক আছে, তো এবার কি হবে, এবার এগুলোকে কিন্তু স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনির জন্য কিন্তু প্রোগ্রেস শুরু হয়ে গেছে। তার মধ্যে থেকে কিছু বাতিল হবে, মানে বাদ যাবে। তারপরে যারা জেনুইন ক্যান্ডিডেট তারাই এক্সাম দিতে যাবে, এবং পরবর্তী স্টেপে যা হবে সেটাই হবে। তো এখানে নেক্সট আমরা দেখে নেব যে আরআরবি এনটিপিসি পার সিট কম্পিটিশন কত হবে। এই ব্যাপারে একদম জেনুইনভাবে আমরা জানার চেষ্টা করব। তো দেখো, গ্র্যাজুয়েট লেভেলের টোটাল ফর্ম যেটা জমা পড়েছে টিল নাও, সেটা 58,40,861টি। ঠিক আছে, তো গ্র্যাজুয়েট লেভেলের জন্য ভ্যাকেন্সি কত আছে? 8,113টি টোটাল ভ্যাকেন্সি। এবার তার জন্য এবার পার সিট কম্পিটিশন কি? 58,40,861কে যদি 8,113 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে পার সিট কম্পিটিশন হচ্ছে 720 মতো অ্যাপ্রক্স থাকছে। ঠিক আছে, অর্থাৎ একটি সিটের জন্য 720 জন কিন্তু কম্পিটিশন করবে তোমার সাথে। তো এই হচ্ছে মেন ব্যাপার। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে কম্পিটিশন লেভেলটা কি লেভেলে যেতে পারে। ঠিক আছে, কিন্তু এটা মাথায় রাখবে যে এটা কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েট লেভেলের। এখনও কিন্তু 12 পাস লেভেলের যেটা, তার কিন্তু কোনো ডেটা কিন্তু আসেনি। যখনই তার জন্য কোনো ডেটা আসবে, অবশ্যই সেই আপডেটও কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেবো, কারণ আমি সব ধরনের আপডেটগুলো তোমাদের প্রতিনিয়ত কিন্তু দিয়ে থাকি। তো দেখো, এবার মেন ব্যাপার হচ্ছে কি, মেন ব্যাপার হচ্ছে প্রস্তুতি। তোমাদের প্রস্তুতি কেমনভাবে নিতে হবে? তোমাদের যা যা সিলেবাসে আছে, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, ম্যাথ, জিআই, তারপরে হচ্ছে তোমাদের এগুলোর ওপর কিন্তু তোমাদের কমান্ড কিন্তু তোমাদের থাকতে হবে। একদম টার্গেট করে নিতে হবে যে ম্যাথ এবং জিআই কোনো রকম কিন্তু ছাড়া যাবে না, কারণ সব থেকে স্কোরিং কিন্তু এগুলোই। তুমি জেনারেল অ্যাওয়ারনেসে তুমি যতই পড়ো না কেন, তোমার হয়তো কিছু জায়গায় হয়তো তোমার মনেও থাকতে পারে না, আবার হয়তো তুমি হতেই পারে তুমি ভুলে গেলে, সেই পরীক্ষার সময় তুমি ভুলে গেলে, এটা হতেই পারে। কিন্তু যেগুলোতে তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করছে, সেটা হলো ম্যাথ এবং জিআই। এগুলোকে যদি তুমি টার্গেট করতে পারো, এখান থেকেও কিছু নাম্বার যদি ওঠে, ম্যাথ জিআইতে যদি তুমি ভালো স্কোর করতে পারো, তাহলে কিন্তু তোমাকে মানে সিবিটি 1 থেকে সিবিটি 2-তে যাওয়াতে কেউ আটকাতে পারবে না। ব্যাপারটা হচ্ছে এটাই। ওকে, তো চলো এবার আমরা দেখে নেব যে এক্সাম ডেটটা কবে হবে। একদম অথেন্টিকভাবে আমরা ক্লিয়ার করে নেব যে এক্সাম ডেটটা কবে হতে পারে। তো চলো, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা পিডিএফ ওপেন করে নিয়েছি। এটা হলো স্টাফ সিলেকশন কমিশনে 2025-26-এ। এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। এটা কেন ওপেন করেছি, তার কারণ হচ্ছে তোমাদের এক্সাম যে কন্ডাক্ট করবে সেটা হচ্ছে টিসিএস,
ঠিক আছে। এবার টিসিএস দেখতেই পাচ্ছ যে ডিপার্টমেন্টাল যে এক্সাম সেটা এপ্রিল মে মাসে। তো এখানে কিন্তু তোমাদের দুটো দিনের এখানে টিসিএস এক্সাম কন্ডাক্ট করবে। তো ডিপার্টমেন্টাল এগুলো কোনো ব্যাপার নয়, এগুলো দুদিন একদিনের সেখানে এক্সাম কিন্তু টিসিএস কিন্তু কন্ডাক্ট করবে। তো মেন ব্যাপার হচ্ছে 5 নম্বরে দেখো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, যার এক্সাম চলবে জুন থেকে জুলাই, জুন জুলাই মাস। তার মানে টিসিএস এর কাছে কিন্তু সময় থাকবে না। এবার মেন হচ্ছে আমি ধরবো মার্চ, ঠিক আছে, এপ্রিল, মে, জুন আর হলো জুলাই। এবার আমরা এখান থেকে দেখে নিচ্ছি যে জুন জুলাই এটা কিন্তু টিসিএস ব্যস্ত থাকবে কিসের জন্য? কম্বাইন্ড গ্র্যাজুয়েটের জন্য, মানে সিজিএল এর জন্য ব্যস্ত থাকবে। ঠিক আছে। মার্চ মাসে এক্সাম হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেন নেই? কারণ হচ্ছে মার্চ মাসে হচ্ছে তোমাদের কনস্টেবলের এক্সাম আছে। ঠিক আছে, কনস্টেবলের এক্সাম আছে, তো সেক্ষেত্রে মার্চ মাসে সম্ভাবনা নেই। পড়ে থাকে কি এপ্রিল আর মে। এই যে এপ্রিল আর মে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সব থেকে বেশি চান্স আছে এপ্রিল মে মাসে কিন্তু এক্সাম হওয়ার, সব থেকে বেশি পরিমাণে চান্স আছে। এবং আমি আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের গ্র্যাজুয়েট আর হচ্ছে 12th এই দুটোই কিন্তু তোমাদের হয়ে যাবে এপ্রিল মে মাস পর্যন্ত। হয়তো সেখান থেকে একটু হয়তো জুনের দিকে, মানে ওই প্রথম সপ্তাহটা হয়তো তোমাদের এখান থেকে নিতে পারে, কিন্তু এপ্রিল মে কনফার্ম। মানে গ্র্যাজুয়েট 12 পাসের এক্সাম কিন্তু শুরু হয়ে যাবে এপ্রিল থেকে মে, একদম কনফার্ম। তো অর্থাৎ তোমাদের সেই লেভেলে দেখতে গেলে হাতে মাত্র পড়ে আছে একটা মাস। ঠিক আছে, এই একটা মাসের মধ্যেই কিন্তু তোমাকে যা প্রস্তুতি নিতে হবে। যা যা তুমি এতদিন ধরে পড়েছো তার জন্য প্র্যাকটিস সেট দাও। যত তুমি প্র্যাকটিস সেট দিতে পারবে, যত তুমি মক দিতে পারবে, তুমি বুঝতে পারবে যে তোমার এখন কোন লেভেলে তোমার মানে প্রিপারেশন আছে। তাহলে তুমি আরও একটু নিজেকে তৈরি করে নিতে পারবে। মক অনেকে কি করছে ভুল, সেটা হচ্ছে মক দিচ্ছে না, শুধুমাত্র তারা কিন্তু পড়ে যাচ্ছে। সেটা করলে চলবে না। এখানে মেন জিনিস হচ্ছে স্পিড, অ্যাকুরেসি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো যদি তুমি না ঠিকমতো কন্ট্রোল করতে পারো তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এগুলোকে আয়ত্ত করতে হবে, তাহলেই কিন্তু ভালো পারফর্ম করতে পারবে। আশা করি এগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটা সঠিক ধারণা আমি দিতে পারলাম। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।